শোনো, ডিগ্রি শিখবো। হ্যাঁ, ডিগ্রি শিখবো মানে ডিগ্রিটাকে কম্পেয়ার করবো অন্য একটা সাবজেক্টের সঙ্গে, ম্যাথের সঙ্গে। ডিগ্রি জানা আছে সবার? তিন প্রকার কি? পজিটিভ, সুপারলেটিভ, তাই তো? তিন প্রকার জানা আছে। আমরা সেন্টেন্সও ব্যবহার শিখে নিয়েছি, সেন্টেন্স চেঞ্জ করতে শিখে গেছি। আমরা একটু দেখবো অন্য সাবজেক্টের সঙ্গে এটা কেমন করে ডিগ্রিটা অন্য সাবজেক্টের সঙ্গে সম্পর্কটা কি আছে সেটা একটু দেখি। আমরা পজিটিভ ডিগ্রি, তাই না? পজিটিভ ডিগ্রি এর চিহ্নটা, পজিটিভ ডিগ্রি চিহ্ন কি জানো? এস এস, তাই না? এস এস মানে হচ্ছে এটা কি বোঝায়? কোন একটা বিষয়ে সমান, সেটা শক্তির দিক থেকে হতে পারে, কেউ লম্বার দিক থেকে হতে পারে, কেউ বুদ্ধির দিক থেকে হতে পারে। আমরা যখন পজিটিভ ডিগ্রিতে কথা বলি মানে যার সঙ্গে কথা বলছি তারা দুজনের দিক থেকে কি হবে? সমান হবে। তো কেমন এটা? এইটাকে আমরা অঙ্কের এই যে ইকুয়ালস, অঙ্কের ইকুয়ালস লিখছি। এটার মানে হচ্ছে, এটার মানে তো তাই, মানে এখানে এটা দিচ্ছি, এই চিহ্নটা দেওয়া মানে হচ্ছে কি এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান। ধরে নাও একটা সেন্টেন্স বলি, টাইগার ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন। বাঘ হচ্ছে সিংহের মতোই শক্তিশালী, তাই তো? তার মানে কি আমরা কি লিখতে পারি? শক্তির দিক থেকে আমরা লিখতেই পারি, এটা শক্তির দিক থেকে লিখতেই কি পারি? লায়ন ইকুয়াল টু টাইগার। এটা আমরা লিখতে পারি কোন দিক থেকে? শক্তির দিক থেকে। আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা এটা অঙ্কের ভাষায় লিখতে পারি, কারণ বাঘ যতটা শক্তিশালী সিংহ ততটা শক্তিশালী। সেটা আমরা সেন্টেন্স করে বলছি, ওটা আমরা অঙ্কের ভাষাতেও বলতে পারি। এবারে কেউ কোন দিক থেকে সে তার মতোই লম্বা, তার মানে দুজন লম্বার দিক থেকে তুলনার দিক থেকে কি হচ্ছে? দুজনই সমান। সে তার মতো বুদ্ধিমান, তার মানে বুদ্ধির দিক থেকে দুজনই সমান। এই যে ইকুয়ালস বলা হয় এটাকে, তাই তো? এটাকে ইকুয়ালস বলা হয়। তাহলে অঙ্কে আমরা যেটা আমরা ইংলিশে পজিটিভ ডিগ্রি করছি সেটা হচ্ছে অঙ্কে ইকুয়ালস এর সঙ্গে তুলনা করা যায়। এবারে কম্পারেটিভ ডিগ্রিটাকে কিভাবে তুলনা করা যায় এটা বুঝে দিলাম। ইকুয়ালস এর সঙ্গে হলো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কি? কম্পারেটিভ ডিগ্রিটার চিহ্নটা হচ্ছে কি? কম্পারেটিভ ডিগ্রির চিহ্ন হচ্ছে দ্যাট। পজিটিভ ডিগ্রির চিহ্ন শিখলাম অ্যাজ অথবা কি সো অ্যাজ হতে পারে, সো অ্যাজ ও হয়, সো অ্যাজ। এটা হচ্ছে এটার চিহ্ন, মানে এটা দেখে আমরা বুঝবো। এবারে এইটাকে কম্পারেটিভটাকে দেখো অঙ্কের দিকে যখন আমরা যাব, অঙ্কের দিকে তখন কি হচ্ছে? এই চিহ্নগুলোকে জানি আমরা, এই চিহ্নগুলোকে জানো? এটাকে কি বলে জানো? গ্রেটার, তাই না? তারপরে আবার দ্যান। এইটাকে কি বলে জানো? লেস দ্যান। আমরা শুধু পড়ে যাই, একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্ট ভাবি কোনো মিল নেই। মিলগুলো দেখো একটু। গ্রেটের কম্পারেটিভ ডিগ্রি কি? গ্রেটার, গ্রেটার, গ্রেটেস্ট। লিটলের কম্পারেটিভ ডিগ্রি কি? লিটল, লেস, লিস্ট, তাই তো? দেখো এখানে সব বলেই দেওয়া আছে। কম্পারেটিভ ডিগ্রির চিহ্ন দেন, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং গ্রেটের কম্পারেটিভ ডিগ্রি কি? গ্রেটার, গ্রেটের গ্রেটার, সেটাও এখানে বলেই দেওয়া আছে। লিটলের হচ্ছে লেস, এটা তো দেখো দেওয়াই আছে চিহ্ন। তার মানে কি যেটা আমরা কম্পারেটিভ ডিগ্রি ইংলিশে পড়ছি, যেটা আমরা কম্পারেটিভ ডিগ্রি
ইংলিশে পড়ছি সেটা অঙ্কের ক্ষেত্রে এই গ্রেটার দ্যান আর লেস দ্যান, তাই না? গ্রেটার দ্যান আর লেস দ্যান, তাহলে অঙ্কে যেটা ওটা করছো ওটা আলাদা কোনো বিষয় না। এবারে যদি তুলনা করা হয়, ধরো টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান লায়ন, যদি বলি টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান লায়ন যদি বলি, এটা আমরা এইভাবে বললে পরে সেটা ইংরেজি ভাষাতে বললাম। অঙ্কের ভাষায় যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো? টাইগার ইজ গ্রেটার দ্যান, তাই না? তার মানে আমরা এই চিহ্নটা বসিয়ে দিতে পারি। স্ট্রং এর দিক থেকে কম্পেয়ার যদি করা হয়, ওটা সংখ্যায় ছিল, ওই চিহ্নটা দিয়ে দিলাম, মানে টাইগার ইজ গ্রেটার দ্যান, সরি টাইগার ইজ স্ট্রঙ্গার দ্যান লায়ন, তার মানে শক্তির দিক থেকে বাঘ হচ্ছে সিংহের থেকে বেশি শক্তিশালী। আবার লেস দিয়েও করা যেতে পারে, কমের দিক থেকে হলেও করা যেতে পারে তুলনা। তাহলে সেম জিনিস, একই জিনিস সাবজেক্টগুলোর সঙ্গে কিন্তু পড়ার সময় একটু বুঝে পড়লে পরে আমরা কিন্তু এর রিলেশনগুলো ধরে ফেলতে পারবো। তোমাকে পরিষ্কার এটা বলেই দেওয়া আছে, কিন্তু এটা কেউ দেখানোর বিষয়টা কেউ নেই। এই যে দেখো দেখ আমরা পড়ছি যখন, তখন সঙ্গে সঙ্গে এটা চলে আসে, তাই তো? একই জিনিস, ওটা অঙ্কের মতো, এটা ভাষার দিক থেকে করছি। এইবারে চলে আসো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি চিহ্ন, সুপারলেটিভ ডিগ্রি লিখি এখানে। সুপারলেটিভ ডিগ্রি, এর চিহ্ন কি জানো? এটা হচ্ছে চিহ্ন হচ্ছে ডি অথবা কি ওয়ান অফ দা, এবং এরপরে কি করছে সুপারলেটিভ ডিগ্রিটা, এরপরে সুপারলেটিভ ডিগ্রিটা বলছে। সুপারলেটিভ ডিগ্রি চিহ্ন হচ্ছে ডি অথবা ওয়ান অফ ডি, এবং এরপরে সুপারলেটিভ ডিগ্রি বসবে। একটু মুছে দিচ্ছি এটা, তাহলে গ্রেটার দ্যান লেস দ্যান হলো। তাহলে এবারে হলো ম্যাথের কোন বিষয়টার সঙ্গে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত আছে? সুপারলেটিভ ডিগ্রি যুক্ত আছে কোন বিষয়টার সঙ্গে? ম্যাথে আমরা করেছি না, কি করেছি? লসাগু করেছি, গসাগু করেছি। ওগুলোর ইংলিশ টার্মগুলো জানা আছে? লসাগুকে কি বলে? লোয়েস্ট কমন মাল্টিপল। লোয়েস্টটা কোন ডিগ্রি? লো, লোয়ার, লোয়েস্ট, ওখানে তো বলেই দেওয়া আছে, ওটা সুপারলেটিভ ডিগ্রি। আর একটা কি আছে? গসাগুকে কি বলি ইংলিশে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই তো? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ওখানে তো বলেই দিচ্ছে হাই, হায়ার, হাইয়েস্ট। সুপারলেটিভ ডিগ্রি ওখানে দিয়েই দেওয়া আছে, তবু আমরা কম্পেয়ারটা করতে পারছি না। তাহলে এই যে আমরা যেটা সুপারলেটিভ ডিগ্রিটা আমরা যেটা ইংরেজিতে পড়ছি, সেটা কি হবে? এটা অঙ্কের ক্ষেত্রে এসে কি হয়ে যাবে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর হচ্ছে LCM। নামগুলো একটু লিখি দেখো, হাই, হায়ার, হাইয়েস্ট, এটা অলরেডি সুপারলেটিভ ডিগ্রি এখানে করেই দিয়েছে। হাইয়েস্ট EST যোগ হয়ে সুপারলেটিভ ডিগ্রি হয়, এখানে করেই দিয়েছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাই তো? এখানে বলেছে লোয়েস্ট, মাল্টিপল, লোয়েস্ট কমন মাল্টিপল। বিষয়টা ইন্টারেস্টিং না? চোখ কান খোলা রেখে পড়লে পরে কিন্তু এটা ধরতে পারবে, আর না ভেবে চিন্তা করলে পরে জীবন শেষ হয়ে যাবে, এগুলো রিলেশন করতে পারবে না। ওখানে তো বলে দিয়েছে না, আমরা এটা করেই যাচ্ছি, বিগ বিগার বিগেস্ট, তাই না? গ্রেট গ্রেটার গ্রেটেস্ট, হাই হায়ার হাইয়েস্ট, কিন্তু এখানে যে বলেই দেওয়া আছে এটা, এই যে EST মানে এটা সুপারলেটিভ করা আছে। অঙ্কে
আমরা, তাহলে যেটা ইংলিশের ক্ষেত্রে যেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সেটা অনেক ক্ষেত্রে আমরা লসাগু গসাগু করছি। যেটা কম্পারেটিভ ডিগ্রি সেটা আমরা গ্রেটার দ্যান লেস দ্যান হিসাবে করছি। আর যেটা পজিটিভ ডিগ্রি সেটাকে আমরা তো বারবার ইকুয়ালস হিসাবে দেখাচ্ছি, ওটা সমান থাকছে। বোঝা গেল বিষয়টা? ধরতে পারছো? এটা ধরিয়ে দেওয়ার মানে হচ্ছে শিক্ষার যে আসল উদ্দেশ্যটা কি, ভাবতে শেখানো। তুমি এইখান থেকে একটা আইডিয়া পেলে, সেই আইডিয়া নিয়ে তোমাকে কিন্তু ভাবতে হবে। তুমি দেখা গেল আরো অনেক বিষয় আছে, সেগুলোকে আরো সুন্দরভাবে সেগুলোকে রিলেট করে দিতে পারছো। সেই জন্য আসল উদ্দেশ্য হচ্ছে ভাবতে শেখানো। তো আমাদের ভাবতে হবে, না ভেবে বললে পারে এরকম হয়ে যাবে। বুঝা গেছে? এদিকে বুঝতে পেরেছো? টাইমগুলো ওয়েস্ট হচ্ছে না, তাই না? না ওয়েস্ট হয়ে যাচ্ছে?